পেনভিশন টিভি প্রেজেন্টস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কাছের ও দূরের শিক্ষার্থী বন্ধুগণ, পেনভিশন টিভির বিশেষ আয়োজন ফারায়েজ শিখার সহজ পাঠ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এই অনুষ্ঠানের 17তম পর্ব শুরু করতে যাচ্ছি। এই পর্বে আমরা ব্যবহারিক কিছু ফারায়েজ শিখব। আমরা আগের ক্লাসে শিখেছি যে একসাথে যদি আসহাব এবং আসহাবে ফারায়েজ থাকে তাহলে কিভাবে সম্পদ বন্টন করতে হবে। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে তা দেখেছি। আমরা আজকে শিখব যদি শুধু আসহাবে ফারায়েজ থাকে, যেখানে কোনো আসহাবা নেই, আসহাবে ফারায়েজ শুধু আছে এবং মাসালাটি আউলের, এখানে আসহাবার কোনো অংশ দেয়া যাচ্ছে না, আউলের মাসালা, সেক্ষেত্রে কিভাবে বন্টন হবে আমরা তার কিছু নমুনা দেখব। তো আমরা শুরু করতে পারি। ধরে নেই কোনো ব্যক্তির স্বামী আছে, স্বামী, তার বোন আছে, দুইজন, তার আপনজন বলতে মা আছে। এখন আমরা কিভাবে সম্পদটা বন্টন করব? আমরা জানি যে মৃত ব্যক্তির যদি স্বামী থাকে, কোনো সন্তান না থাকে, তাহলে স্বামী সম্পত্তির অর্ধেক পেয়ে যায়। আবার যদি বোন একাধিক থাকে, একাধিক বোন সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পেয়ে যায়। মা সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পায় যদি একাধিক ভাই বোন থাকে কিংবা সন্তান থাকে। এখানে আমরা একটু দেখি যে সম্পদটা কিভাবে বন্টন করতে হবে, তাদের অংশগুলো কি দাঁড়ায়। আমরা জানি স্বামী পায় 2 ভাগের 1 ভাগ, যোগ বোনেরা 2 জন আছে, 2 জন পায় 3 ভাগের 2 ভাগ, যোগ মা পায় 6 ভাগের 1 ভাগ, সমান সমান কি দাঁড়ায়? গাণিতিক নিয়ম অনুযায়ী এখানে লসাগু দাঁড়ায় 6, অর্থাৎ 2, 3, 6 এর লসাগু 6 পেলাম। আমরা মূল সম্পত্তিটাকে আমরা 6 ভাগে ভাগ করব, এটা ফারায়েজের নিয়ম অনুযায়ী। কিন্তু বাস্তবে কি দেখতে পাচ্ছি আমরা, এই 6 ভাগ করে অর্ধেক সম্পত্তি যদি আমরা স্বামীকে দেই, সে পেয়ে যায় 3, যোগ আবার 3 ভাগ করে 2 ভাগ যদি আমরা 2 বোনকে দিয়ে দেই, তাহলে আমাদেরকে দিতে হয় 4, যোগ 6 ভাগ করে 1 ভাগ যদি আমরা মাকে দেই, তাহলে দিয়ে দিতে হয় 1, সমান সমান দাঁড়ায় 6 ভাগের 8। অর্থাৎ আমাদের সম্পত্তিটা এখানে ভাগ করার কথা ছিল 6টা, 6 ভাগ করে আমরা মিলাতে পারছি না, এই জন্য আমাদেরকে 8 ভাগ করা লাগছে। এই নিয়মটাকে আউল বলে। আমাদের মনে রাখতে হবে, আউলের ক্ষেত্রে আসহাবাদের কোনো অংশ থাকে না। আসহাবা থাকতে পারে, নাও থাকতে পারে। যদি আসহাবা থাকে তাহলে আসহাবার সম্পদ পাবে না, আর যদি না থাকে তাহলে তো যারা আসহাবে ফারায়েজ আছে তাদের মধ্যে সম্পদ বন্টন হয়ে যাবে। আমরা একটু এটা ফারায়েজের নিয়ম অনুযায়ী বন্টন করে দেই। আমরা পেলাম 6, অর্থাৎ 2, 3, 6 এর লসাগু 6, এটা হচ্ছে আমাদের মাখরাজ বা মাসআলা। এখান থেকে আমরা ফারায়েজের নিয়ম অনুযায়ী স্বামীর অংশ তাকে দিয়ে দেব অর্ধেক, 6 থেকে অর্ধেক দিয়ে দিলাম, অর্থাৎ 3 অংশ দিয়ে দিলাম। বোন 2 জন আছে, 2 বোনকে আমরা 4 দেব, অর্থাৎ 2, 2 করে 4 দিয়ে দেব 2 বোনকে। মা পাবে 6 ভাগ থেকে 1 ভাগ, মাকে দিয়ে দেব 1, এই সমান সমান হবে আমাদের 8। এখানে আমরা লিখে দেব মাসআলা 6, আমরা লিখব মাসআলা 6 আর আউল লিখব 8। এভাবে আমরা লিখে দেব, এভাবে আমরা বন্টন করে দেব। আমরা আউলের আরো একটা উদাহরণ দেখি। ধরে নেই যে মৃত ব্যক্তির পিতা আছে, মাতা আছে, তার কন্যা আছে 2 জন, তার স্ত্রী আছে। কোনো পুরুষ মারা গেল, পুরুষ মারা গেছে, তার পিতা আছে, মাতা আছে, কন্যা আছে 2 জন এবং স্ত্রী আছে। এক্ষেত্রে
কি হয় আমরা একটু দেখি। মৃত ব্যক্তির পিতা, মাতা, কন্যা 2 জন, স্ত্রী আছে। আমরা জানি যে মৃত ব্যক্তির সন্তান থাকলে, এখানে সন্তান আছে, সন্তান থাকলে পিতামাতা প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ করে পায়, আবার স্ত্রী পায় 8 ভাগের 1 ভাগ। কন্যা 2 জন আছে, তাদের অংশ হচ্ছে 3 ভাগের 2 ভাগ। তাতে কি দাঁড়ায় আমরা একটু দেখি, যে পিতার অংশ 6 ভাগের 1 ভাগ যোগ মাতার অংশ 6 ভাগের 1 ভাগ যোগ কন্যা 2 জনের অংশ হচ্ছে 3 ভাগের 2 ভাগ যোগ স্ত্রীর অংশ হচ্ছে 8 ভাগের 1 ভাগ। তাহলে 8, 3, 6, 6, লসাগু হচ্ছে 24। এই 24 হবে আমাদের মাসআলা বা মাখরাজ। 24 থেকে আমরা যদি 6 ভাগের 1 ভাগ পিতাকে দেই, তাতে হয় 4, 4 6 24। মাতাকে যদি আমরা 6 ভাগের 1 ভাগ দেই, মাতা পায় 4। আমরা যদি 2 কন্যাকে 3 ভাগের 2 ভাগ দেই, 24কে 3 ভাগ করে 2 ভাগ দেব, তাতে 2 কন্যা পাবে 8 দুগুণে 16 পাবে, 2 কন্যা পাবে 16, মানে 3 ভাগের 2 ভাগ যোগ স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। 24কে 8 দিয়ে ভাগ করলে 3 হয়, এই 3 পাবে স্ত্রী। আমরা এখানে এই অঙ্কটা ফারায়েজের নিয়ম অনুযায়ী বসায় দিই। আমরা পেলাম মাসআলা বা মাখরাজ, মাসআলা পেলাম আমরা 24। এই 24 থেকে আমরা পিতাকে দেব 6 ভাগের 1 ভাগ 4, মাতাকে দিলাম 6 ভাগের 1 ভাগ 4, 2 কন্যাকে আমরা দেব 3 ভাগের 2 ভাগ। 24কে 3 ভাগ করে 2 ভাগ দিলে 8 দুগুণে 16 পাচ্ছে ওরা, এই 16 3 ভাগের 2 ভাগ হলো। স্ত্রীকে আমরা দিলাম 8 ভাগের 1 ভাগ। এই সবে মিলে কি দাঁড়ায়, 3 আর 8 11, 11 আর 8 19, 19 আর 4 23, 23 আর 4 27, এই 27 হয়ে গেল। অর্থাৎ আমাদের সম্পত্তি ভাগ করার কথা ছিল 24 ভাগ, কিন্তু 24 ভাগ করে আমরা মিলাতে পারছি না, আমরা 27 ভাগে মিলাতে পারছি। অতএব আমাদের আউল হবে, এখানে আউল হবে 27। এটা হচ্ছে আমাদের আউলের দ্বিতীয় একটি উদাহরণ। আমরা বাস্তবে আরও একটি উদাহরণ দেখে নেই, যে কোনো ব্যক্তি মারা গেছে, তার শুধু আসহাবে ফারায়েজ উত্তরাধিকারী আছে। যদি উত্তরাধিকারীদের মধ্যে শুধু আসহাবে ফারায়েজ থাকে, তাহলে কিভাবে বন্টন হবে আমরা আরও একটা উদাহরণ দেখি। ধরে নিলাম মৃত ব্যক্তির পিতা আছে, কন্যা আছে 1 জন, পৌত্রী আছে 1 জন, স্বামী আছে। মৃত ব্যক্তির পিতা আছে, কন্যা 1 জন আছে, পৌত্রী 1 জন আছে, আর স্বামী আছে। এমত অবস্থায় আমরা সম্পদকে ভাগ করব কিভাবে, আমরা একটু গাণিতিক নিয়মে করে দেখি। পিতা পাচ্ছে 6 ভাগের 1 ভাগ যোগ কন্যা পাচ্ছে 2 ভাগের 1 ভাগ যোগ পৌত্রী 1 জন আছে। 1 কন্যা যদি থাকে আমরা জানি পৌত্রী 6 ভাগের 1 ভাগ পায়, এই পৌত্রীকে আমরা দিলাম 6 ভাগের 1 ভাগ যোগ আমরা স্বামীকে দেব 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ দেব আমরা স্বামীকে। এমন অবস্থায় কি দাঁড়ায়, 6, 2, 6, 4, লসাগু দাঁড়ায় 12। তাহলে আমরা 12 পাবো মাসআলা বা মাখরাজ। 12 থেকে আমরা যদি 6 দিয়ে 12কে ভাগ করি, তাতে পিতা পাবে 2 যোগ
আমরা যদি অর্ধেক দেই কন্যাকে, কন্যাকে অর্ধেক দিলে কন্যা পাবে 6 যোগ পৌত্রীকে যদি আমরা 6 ভাগের 1 ভাগ দেই পৌত্রী পাবে 2। আমরা স্বামীকে যদি 4 ভাগের 1 ভাগ দেই তাতে পাবে 3, 12 থেকে 3 পাবে, 3 4 12 সমান সমান দাঁড়াবে কত? 12 ভাগের 13। অর্থাৎ আমাদের সম্পত্তিটা ভাগ করা প্রয়োজন ছিল 12 ভাগে, কিন্তু 12 ভাগ করে আমরা মিলাতে পারছি না, এখন 13 ভাগ করে মিলাচ্ছি। এটাও একটা উদাহরণ যেখানে শুধু আসহাবে ফারায়েজ আছে। আসহাবে ফারায়েজকে আমরা কি করছি? সম্পদ ভাগ করে দিচ্ছি। আসাবাদের জন্য কোনো অংশ এখানে নেই। এখানে কিন্তু পিতা আসাবা হিসাবে আছে, পিতা আসাবা হিসাবে এখানে সম্পদ পাচ্ছে না, কারণ পিতার জন্য বাড়তি কোনো অংশ নেই। আমরা এই অংশটুকু তাদের মধ্যে ফারায়েজের নিয়ম মতো যদি বসিয়ে দিই তাতে কি দাঁড়ায়? আমরা পেয়েছিলাম যে মাসআলা 12 থেকে পিতাকে দেব 2, কন্যা পাবে 6, পৌত্রী পাবে 2, স্বামী পাবে 3, এই সমান সমান 13। তাহলে মাসআলা ছিল 12 আর আউল হবে 13। এভাবে আমরা ভাগ করে দেব। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ফারায়েজের নিয়ম মতো অঙ্ক করি এবং আমরা যদি সম্পদ ভাগ করে দিই তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আউল গুরুত্বপূর্ণ একটি নিয়ম, এই নিয়মটা আমাদের মাথায় রেখে এভাবে ভাগ করে দিতে হবে। আশা করি তোমরা এই নিয়মগুলোকে আত্মস্থ করতে পেরেছ, হৃদয়ঙ্গম করতে পেরেছ। এগুলোকে আরও বেশি করে স্টাডি করে আয়ত্ত করার মাধ্যমে বাস্তবে সেটাকে প্রয়োগের চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।